আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিতুস কিচেন। আপনাদের সাথে আমার আম্মুর হাতের বানানো টমেটো সসের রেসিপি শেয়ার করবো বলেছিলাম। তো আজকে কিন্তু রেসিপিটা আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি, যার জন্য কিন্তু শুরু থেকে একদম শেষ অবধি দেখতে হবে। তো এখানে 2 কেজি পরিমাণে টমেটো নিয়ে নিয়েছিল আম্মু, যেগুলোকে এভাবে করে 6 পিস আকারে একটা টমেটো কেটে নিয়েছিল। দিয়ে দিয়েছে 11টার মতো লবঙ্গ এবং 2টা দারচিনির স্টিক, 7-8টার মতো মরিচের ঝাল বুঝে অবশ্যই মরিচটা অ্যাড করতে হবে, এবং 4টা পেঁয়াজ এভাবে কেটে কিন্তু সিদ্ধতে বসিয়ে দিয়েছে। তো যখন হালকা বয়েল হয়ে আসবে, টমেটো থেকে যখন পানি ছেড়ে দিবে, তখন একটু নাড়াচাড়া দিয়ে দিব যেন প্রপারলি উপরে নিচে বয়েল হয়। অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, এবং লবণটা দিয়েও কিছুক্ষণ বয়েল করে দেন ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে এরকম একটা ছাঁকনিতে আমরা এটাকে ছেঁকে নিব। এতে করে বিচিগুলো অথবা খোসা থাকলে সেগুলো কিন্তু সুন্দরভাবে চেলে নিব। সবগুলো চালা হয়ে গেলে আমরা এটাকে আবারও চুলায় বসিয়ে দিব এবং বয়েল আসা পর্যন্ত ওয়েট করব। যখনই বয়েল আসবে সেই মুহূর্তে অ্যাড করে দিব প্রায় 2 কেজির জন্য এখানে 3.5 চামচের মতো, বড় চামচে 3.5 চামচের মতো আম্মু এখানে চিনি দিয়েছিল। এরপর হচ্ছে চা কাপের হাফ কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করেছিল। চিনি এবং ভিনেগারটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে কুক করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা থিক কনসিস্টেন্সি আসে। আর এই সসটাতে আমরা কোনো প্রকার কালার ইউজ করিনি। এরপর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর কারণ হচ্ছে টমেটোগুলো লাল দেখে নিতে হবে। আর হচ্ছে এই সসটা কিন্তু আপনারা চাইলে সারা বছর সংরক্ষণ করে ইউজ করতে পারবেন। আর যার জন্য কোনো কিছুই না, এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, আর যে কোনো টাইমে কিন্তু ইউজ করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন।